আচ্ছা মেয়ে, আপনি কল করেছেন 19 বছর আমাকে, বলেন কি কষ্ট নিয়ে কল করলেন উর্মি? এই বুড়ি হয়ে গেছে, নানি নানি দাদি। হ্যাঁ, উর্মির কোমর ব্যথা, আমার কথার উত্তর দেন উর্মি। উর্মি, আপনার মাজা ব্যথা কতদিন যাবত? মাজা ব্যথা এই 6-7 মাস যাবতই। কেন হলো? মানে একটু ভারী জিনিস ওঠা করেছি, তারপর থেকেই বেশি মাথায় ব্যথা। মানে আগেও ছিল, এখন বেশি। এই মাজার ব্যথা ডান দিকে না বাম দিকে? মাঝখানে। মাঝখানে। এই একটু আমার কথার উত্তর দেবেন, কিছুই বলেন না, অল্প কথার উত্তর দেন। মাজার ব্যথা মাঝখানে, এই মাজার ব্যথা মাঝখান থেকে পায়ে যায়? হ্যাঁ, পায়ে যায়। কোন পায়ে? বাম পায়ে। বাম পায়ে যায়। এই যে পায়ে যায়, কখন যায়? বসে থাকলে না হাঁটলে না দাঁড়ালে না সামনে ঝুঁকলে? বসে থাকি। আল্লাহ ভালো করবেন। একটু আগে আপনি আমাকে শেয়ার করেন, হুম, একটু আমাকে, আপনি যে মোবাইলে দেখতে পাচ্ছেন, দেখেন নিচে শেয়ার লেখা আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। দেখেন নিচে শেয়ার লেখা আছে, একটু শেয়ার করেন। হ্যাঁ করেছি। দেখেন ওই শেয়ার আপনি একটু পরে আমি ছেড়ে দিলে ওইটা শুনবেন। আপনি কল দেওয়ার আগে একজন কল দিয়েছিল, তাকে আমি একটা পদ্ধতি শিখাইছি অসুখ ভালো হওয়ার, আল্লাহ কী করে ভালো করেন। আপনি একটু শুনবেন, শুনে আল্লাহকে বলবেন, হে আল্লাহ আমাকেও ভালো করে দাও। আর ওই মাথায় ব্যথা হয়, এই বেশি গরম পড়লে মাথায় ব্যথা হয়। মাথায় ব্যথা হলে ঠান্ডা সেঁক দেবেন, মাথার পেছনে মাথার উপরে। আগে মাজার ব্যথার কথা বলি। এই যে আপনার পায়ে যায়, এটা বসে থাকলে। এখন আমি হ্যাঁ, আপনার চিকিৎসার কথা বলতেছি উর্মি, আপনি ভালো করে শুনবেন, শেয়ার দেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। অনুষ্ঠান সাবস্ক্রাইব শেষ করা। করা, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমপক্ষে 10 জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার আশেপাশে যারা মাথা ব্যথা, মাথা ঘোরা, ঘাড় ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথায় ভোগে, পায়ের গোড়ালির ব্যথায় ভোগে, আপনি তাদেরকে আমার সঙ্গে কথা বলায় দেবেন। তাহলে এখন চিকিৎসার কথা বলছি। আপনি 1 পোয়া নারকেল তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুনকে কেটে অথবা ছেঁচে চিকন করে দিয়ে এটা চুলাতে গরম করবেন। যখন এটা লাল লাল হবে, তখন আপনি এটা লাল লাল হলে আপনি একটা পাত্রে ঢেলে রাখবেন, কালো যেন হয় না। প্রতিদিন আপনি সকাল দুপুর রাতে উপুর হয়ে শুবেন, উপর পর্যন্ত মুখ নিচে দিয়ে হ্যাঁ, শুবেন, বালিশ বুকে দেবেন। তারপর বাড়ির মা বাবা বা ভাই বোন কাউকে বলবেন ওই তেলটা আপনার মাজায় ডলবে। এই যে আমি একটা ভিডিও দিলাম। এরপরে আপনি এখানে গরম ভাপ দেবেন। গরম ভাপ দেওয়ার জন্য গরম পানিতে টাওয়াল ভিজিয়ে রাখবেন, ওই টাওয়াল চিপে উঠায়া এই তেলের উপরে লাগাইয়া দেবেন, 10 মিনিট রাখবেন, 10 মিনিট ডলবেন, 10 মিনিট ওখানে রাখবেন। এরপর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি 2 হাত মাজায় রাখবেন। ওই যে একটা ভিডিও দিলাম, দেখেন ভিডিওটা দাও তো। দেখেন একজন আমাদের ভলান্টিয়ার কালো কাপড় পরে উপুর হয়ে শুয়ে 2 হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাচ্ছে। এই এখনই আপনি দেখবেন, এই টাওয়ালটা লাগা দিতে দিতেই দেখে ফেলবেন, লাগায় দিতে দিতেই চলে আসবে। আপনি এইভাবে দেবেন, এই চলে আসছে। এরপরের এক্সারসাইজটা হলো এটা। তাহলে উর্মি, আপনাকে আমি আর একটু বলি, আপনি খুব কনিষ্ঠ রুগী আমার, এই জন্য একটু আন্তরিকতা, বেশি আন্তরিকতা দেখাচ্ছি। খুব কনিষ্ঠ, আপনি বাচ্চা মেয়ে। তাহলে হ্যাঁ, প্রথম হলো আপনি নারকেলের তেল রসুন তৈরি করবেন, ওইটা কাউকে বলবেন মাজায় ডলতে 10 মিনিট। এরপরে আপনি মাজায় গরম টাওয়াল দিয়ে ভাপ দেবেন, যাতে মাজা পুড়ে যেন না যায়। সুন্দর করে ভাপ দেবেন 10 মিনিট, এগুলো সরিয়ে ওই এক্সারসাইজ করবেন শুয়ে। এরপরে কখনো বসে থাকলে, বসা থেকে যখনই আপনি উঠবেন, ওই ভিডিওটা দাও, যখনই আপনি বসা থেকে উঠবেন দাঁড়াবেন, দাঁড়ালে ওইভাবে ওই যে 2 হাত মাজায় রেখে আপনি পেছন দিকে বাঁকা হবেন 10 বার। ওই যে দেখেন এখনই আসছে, আমাদের একটা 2টা মনিটরে এসে গেছে। এখন আপনি যেখানে 3 নম্বর আপনাকে দেখতেছি, এই এসে গেছে। ওই দেখেন পিছনে, ওই দেখেন পিছনে কি সুন্দর করে দাঁড়িয়েছে, বাঁকা হচ্ছে। হ্যাঁ, এরকম দাঁড়িয়ে পিছনে বাঁকা হবেন, ঠিক আছে? ঠিক আছে। এক্সারসাইজ করবেন, কিন্তু আপনাকে আমি আন্তরিকতার সহিত বলছি, আপনি অবশ্যই আমাকে 1 সপ্তাহ পরে জানাতে হবে যে আপনি কেমন আছেন। অবশ্যই জানাবেন কিন্তু। ধন্যবাদ আপনাকে উর্মি। সালামু ঠিক আলাইকুম। আছে।